আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার নাম নাফিস খান রনক। আমি বর্তমানে আছি কুমিল্লা ইউনিভার্সিটির 572তম এবং হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 122তম COU 572 এবং HSTU 172। HSTUর রেজাল্ট আজকে দিছে, সো ওটা বিষয় না। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলার অর্থ আছে, এই শুধু শুধু এভাবে লিখি নাই। আচ্ছা, প্রথম আমি শুরু করি তোমাদের কিভাবে বর্তমানে যে সাবজেক্টগুলো তোমরা প্রিপারেশন নিবা, কিভাবে বুঝবা, কিভাবে সব কিছু মেনটেন করবা। ঠিক আছে, তো প্রথম আমি শুরু করি যে এই যে এই পাশে লেখা আছে নতুন কিছু পড়ার দরকার নেই। শোনো, আমরা এখন যে যদি আমি বলি যে এত 2 বছর আমি কিছু পড়ি নাই, হ্যাঁ, এখন আমি আবার অন্য পড়া পড়বো, নতুন করে নতুন জিনিসপত্র জানবো, ওটা ভাই দরকার নেই ভাই। ওটা ধরতে যাও আম অজাইবো সালা হয়ে যাবো, বাংলা একটা কথা আছে, আম অজাইবো সালা হয়ে যাবো। তো যেই জিনিসগুলা তুমি আগে থেকে পড়ছো বা তুমি জানো, শুধুমাত্র ওই জিনিসগুলা তুমি এখন পড়বা, নতুন কোনো কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে, আরেকটা জিনিস এপাশে লিখছি, কঠিন কিছু পড়বো না। কঠিন বলতে এখন মনে করো এই মুহূর্তে গিয়া তুমি যদি বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করো, ঢাবির রিটেন প্র্যাকটিস করো, ওইটা ভাইব না। তোমার ঠিক মতন এইচএসসি প্রিপারেশন নাই, তুমি ওগুলা সলভ করবা, ওগুলা দরকার নাই। সহজ জিনিসপত্র পড়বা, সহজগুলা যেগুলো আসে বোর্ডে আসে ওরকম। তো ভাইয়া কিভাবে পড়বো? প্রথম ক্লাস, আমি বলছি যে আমি সন্ধ্যা 6টা থেকে লাইভ ক্লাস দিব। আমার লাইভ ক্লাসে সর্বোচ্চ ডিউরেশন হবে 2.5 থেকে 3 ঘন্টা এর নিচে। ঠিক আছে, তো প্রথম আমরা কি করব? প্রথম আমরা ক্লাস করব, ক্লাস করা শেষ। ঠিক আছে, ক্লাসে যা যা আমি বেসিক করাবো সবকিছু নোট ডাউন করবা একটা খাতার মধ্যে, এবং আলাদা আলাদা খাতা করবা, ফিজিক্সের জন্য একটা, কেমিস্ট্রির জন্য একটা, ম্যাথের জন্য একটা। ঠিক আছে, আরে এইগুলা কিন্তু সব বিষয়ের জন্য, শুধুমাত্র ফিজিক্সের জন্য কেমিস্ট্রির জন্য এগুলা না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি সব কিছুর জন্য। ঠিক আছে, প্রথম আমরা ক্লাস করব, ক্লাস করা শেষ, দেন আমরা করব বোর্ড প্রশ্ন সলভ করব। ঠিক আছে, আমি বোর্ড কোশ্চেন সলভ করাবো, কিন্তু তোমরা নিজে নিজে বোর্ড কোশ্চেন সলভ করবা। ঠিক আছে, বোর্ড কোশ্চেন সলভ করবা, এবং দেন মেন বই রিডিং। কেন ভাইয়া মেন বই কেন রিডিং করবো? ভাইয়া মেন বই রিডিং করার মূল কারণ হচ্ছে আমাদের এমসিকিউ। আমাদের কিন্তু হিউজ একটা নাম্বার এমসিকিউর মধ্যে আছে, 25 মার্ক এমসিকিউর মধ্যে আছে। যদি আমি পিসিএমবি, আইসিটি সবগুলোর মধ্যে কিন্তু 25 মার্ক আছে, এমসিকিউ আছে। সো আমরা টার্গেট রাখবো, টার্গেট বলতে আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করব, বোর্ড কোশ্চেন সলভ করা শেষ, দেন এরপর আমরা মেন বই রিডিং করব। মেন বই রিডিং করব ভাইয়া কোন বই? তোমরা এতদিন যে বইগুলো পড়ছো, ঠিক আছে, ওই বইগুলাই পড়বা। ঠিক আছে, এই মেন বই রিডিং পড়া এখন অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমরা এখন না পড়ো, তোমরা এগুলো হেসেল ভোগ করবা হলো অ্যাডমিশন। যারা যারা অ্যাডমিশন নিবা তারা অবশ্যই মেন বই রিডিং করবা। মেন বই রিডিং পড়ার পরে আমরা কি করব? মেন বই লাস্টে দেখবা অনেক ধরনের এমসিকিউ আছে। ঠিক আছে, এমসিকিউ আছে, তো ওই এমসিকিউ গুলা তোমরা সলভ করতে চেষ্টা করবা মেন বই রিডিং অনুসারে। তো আমরা কি করবো? পরে এমসিকিউ সলভ করবো মেন বই রিডিং করা শেষ। দেন আমাদের শুধু মেন বই রিডিং পড়ে এবং মেন বইয়ের এমসিকিউ সলভ করে যদি তোমরা শান্তি না লাগে, তাহলে কি করবা? রয়্যালের এমসিকিউ আমি রয়্যালের কিসের জন্য বলতেছি? রয়্যালের তোমাদের যে ব্যাখ্যা, এই যে এই বই, এই যে এটার মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। সো তোমরা যাই কিনা, রয়্যাল কিনো, মেডিজি, অনুপম, পাঞ্জাবি, যা ইচ্ছা তাই কিনো, বাট ওইগুলার মধ্যে যে এমসিকিউ গুলো আছে, বোর্ড কোশ্চেন বিগত সালের যে এমসিকিউ গুলো আছে, ওগুলো তোমরা সলভ করবা। এমসিকিউ সলভ করা শেষ। এখন ভাইয়া আমরা এমসিকিউ সলভ করছি, বোর্ড কোশ্চেন সলভ করছি, ঠিক আছে, এখন কিভাবে বুঝবো আমাদের কোন জায়গায় ঘাটতি আছে? ভাইয়া এইটার একমাত্র ওয়ে হচ্ছে এক্সাম, মানে পরীক্ষা। এটার কোনো বিকল্প নাই, এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, তো পরীক্ষার কোনো বিকল্প নাই, সরি মার্কার চলে গেছিল উড়ে। তো এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, পরীক্ষা দিবা। পরীক্ষা বলতে পারে কোন জায়গায় পরীক্ষা দিব? বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পরীক্ষা লঞ্চ করছে, এক্সাম লঞ্চ করছে, ওগুলো দিতে পারো। বা তুমি
আমাদের যে এই দেখো এই যে বইটা আছে, বইয়ের লাস্টে এই দেখো এই যে মডেল টেস্ট, এই যে মডেল টেস্ট লেখা আছে, এই জায়গা থেকে তুমি পরীক্ষা দিবা। টাইম ঘড়ি দেখা, ঘড়ির টাইম সেট করে পরীক্ষা দিবা, যেন দরকার হলে তোমাদের পরীক্ষা হলো 3 ঘন্টা, 2.5 ঘন্টা সৃজনশীল, 30 মিনিট এমসিকিউ, তোমরা 5 মিনিট কমাই নিবা। এমসিকিউর ক্ষেত্রে 5 মিনিট কমাই নিবা, তোমরা 25 মিনিটে এক্সাম দিবা, ঠিক আছে? এমসিকিউ দিবা 25 মিনিট। বৃত্ত ভরাট, বৃত্ত ভরাট এরিয়াগুলো কোথায় পাবো ভাইয়া? বৃত্ত ভরাট এরিয়াগুলো তোমরা বিভিন্ন খাতা, বিভিন্ন পাবলিকেশন এমসিকিউর খাতা লঞ্চ করে ওই জায়গা থেকে কিনতে পারো, বা তুমি নিজে থেকেই সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? এটা কিন্তু ভাই সব বিষয়ের ক্ষেত্রে, এক্সাম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে জরুরি, মাস্ট, নাহলে তোমরা বুঝতে পারবে না তোমাদের কোন জায়গায় গ্যাপ আছে, ঠিক আছে? এরপরে ভাইয়া কি, এরপরে ভাইয়া রিভিশন কিভাবে দিব? ভাইয়া রিভিশন তোমাদের একটা টাইম ম্যানেজমেন্ট দরকার। তোমরা যদি এভারেজ বর্তমানে নিজের পড়া, কোনো ক্লাস না, কোনো লাইভ না, নিজে সর্বনিম্ন যদি একটা ভালো রেজাল্ট করতে যাও, সর্বনিম্ন 6 আওয়ার্স, সরি বানানটা ভুল আছে, 6 আওয়ার্স নিজে পড়তে হবে, সর্বনিম্ন 6 আওয়ার্স, ঠিক আছে? তোমরা যদি সর্বনিম্ন 6 ঘন্টা, ভাইয়া 6 ঘন্টা পড়লেই হবে? যদি পড়ার মতন পড়া হয় 1 ঘন্টা পড়লেই না, 6 ঘন্টা বাড়ায়া তোমাদের 6 ঘন্টা পড়তে বলছি, বা 6 ঘন্টা পড়ার পরে যদি শেষ না হয়, ভাইয়া যতক্ষণ পর্যন্ত পড়া শেষ না হয় অতক্ষণ পর্যন্ত পড়বা, না হলে এক্সামে ভালো মার্ক আসে না, ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা যারা মনে করছো যে ভাইয়া পরীক্ষার হলে গিয়া এই যে দেখে দেখে লিখবো, ভাইয়া শোনো একটা জিনিস, ভালো যারা ভালো স্টুডেন্ট, ঠিক আছে, তারা তুমি যদি কিছু নাই পারো, সে তোমাকে কেন দেখাবো? ছেলে মানুষ কিন্তু বুঝে, 2 দিন পরীক্ষা দিবা, পরে 3 নাম্বার দিন কইবা ভাই আসসালামু আলাইকুম, আমি তোমারে চিনি না, দেখাইবো না, তুমি যাই কিচ্ছু করতে পারবা না, কিছু হইলেও পড়ে যাইবা, কিছু হইলেও পড়বা, লাস্ট টাইম, বেশি দিন নাই আর, মাথায় রেখো ভাই, এটা সব জীবনে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা যাইব, বারবার বলতেছি, কিছু অন্তত পড়ে যাইবা। যারা অ্যাডমিশন দিবা তোমাদের মাস্ট দরকার, আর যারা অ্যাডমিশন দিবা না তাদেরও পড়া দরকার, একটা ভালো একটা রেজাল্ট দিবা ভাই, ঠিক আছে? তোমরা চেষ্টা করা পরবর্তী 30 দিন, 30 দিনে সিলেবাস শেষ করবা, 30 দিন 100% সিলেবাস শেষ করবো ভাইয়া? আজ পর্যন্ত কেউ 100% সিলেবাস শেষ করতে পারবো না, কেউ না। তোমরা যদি 70% সিলেবাস শেষ করতে পারো, তাহলে তোমরা মনে করবা যে ভাই আমার A+ পাওয়ার মতন ক্ষমতা আছে, তুই 70% সিলেবাস শেষ করতে পারো, ঠিক আছে? বুঝতে পারছো? মাইনা চলো ভাই, সামনে কপাল থাপড়াইতে হইব, মাথায় রাখবা, তোমারে কেউ তুইলা দিব না, তোমার নিজের পড়া নিজে পড়তে হইব। আরেকটা জিনিস বর্তমানে চলতেছে যে ভাই কার কাছে কিভাবে পড়বো, ভাই যে কোনো একজনের ফলো করবা, এর থেকে এতটুকু, ওই জায়গা থেকে এতটুকু, এই প্ল্যাটফর্ম, এই ভাই এগুলো দরকার নাই ভাই, যে কোনো একজন ফলো করবা, ঠিক আছে? আমি আজকে সন্ধ্যা 6:30 থেকে লাইভে আসবো, আমি আজকে ভেক্টর এবং নিউটনীয় বলবিদ্যা বোর্ড কোশ্চেন থেকে বেসিক থেকে শুরু করে বোর্ড কোশ্চেন সলভ করাবো, যতটুকু দরকার ততটুকু, ঠিক আছে? আরেকটা জিনিস ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও ভিডিওটা, ঠিক আছে? আসসালামু আলাইকুম।